শেষ বাঁশি বাজতেই হাঁটু গেড়ে বসে পড়লেন লিওনেল মেসি। এক মুহূর্ত আগেও যিনি দলকে অনুপ্রাণিত করছিলেন, পরের মুহূর্তেই ভেঙে পড়লেন শিশুর মতো। চোখের পানি আটকে রাখা আর সম্ভব হয়নি। সতীর্থরা এগিয়ে এলেও সেই অশ্রু থামেনি। এটি শুধু একটি ম্যাচ হারার কান্না নয়, এটি একটি অধ্যায়ের শেষ হওয়ার কান্না। শৈশবের স্বপ্ন, অসংখ্য স্মৃতি, অসংখ্য লড়াই যেন সব একসঙ্গে ভেসে উঠেছিল তার চোখে। এরপর সংবাদ সম্মেলনে আরও হৃদয়স্পর্শী এক দৃশ্য। সবসময় সংযত নিরাবেগ মুখে দেখা যাওয়া কোচ লিওনেল স্ক্যালোনিও আর নিজেকে ধরে রাখতে পারেননি। মেসির শেষ বিশ্বকাপ এমন প্রশ্ন উঠতেই কণ্ঠ ভারী হয়ে আসে। কয়েক সেকেন্ড থেমে থেকে চোখ মুছতে দেখা যায় বিশ্বকাপ জয়ী এই কোচকে। যে মানুষটি বছরের পর বছর চাপের মধ্যেও আবেগ প্রকাশ করেননি, সেই মানুষটির চোখের জলই যেন বলে দিল এটি শুধুই একজন ফুটবলারের বিদায় নয়, একটি যুগেরই সমাপ্তি। তিব্বত কদুর তেল চুলকে করে শক্ত আর মজবুত, ঠান্ডা মাথায় ভালোবাসার জয়। স্টেডিয়ামে তখন হাজারো আর্জেন্টাইন সমর্থকের কান্না। গ্যালারিতে কেউ মুখ ঢেকেছেন পতাকায়, কেউ মেসির জার্সি বুকে জড়িয়ে অঝরে কেঁদেছেন। আর হাজার হাজার কিলোমিটার দূরে ঢাকাসহ বিশ্বের নানা প্রান্তেও একই ছবি। টিভির সামনে নীরবতা, সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য আবেগঘন বার্তা, যেন কোটি কোটি মানুষের হৃদয়ে একসঙ্গে নেমে এসেছে শূন্যতা। কারণ মেসি শুধু একজন ফুটবলার নন, তিনি ছিলেন একটি প্রজন্মের শৈশব, কৈশোর আর স্বপ্নের অংশ। ট্রফি এবার স্পেনের হাতে, কিন্তু ফুটবল ইতিহাসের পাতায় এই রাতটি মনে থাকবে অন্য কারণে। হয়তো এই রাতেই শেষ হলো লিওনেল মেসির বিশ্বকাপের গল্প। আর কিছু বিদায় থাকে যেগুলো হার জিতের চেয়েও অনেক বেশি কষ্টের। এ রাতটি ঠিক তেমনই। আতিকুল ইসলাম শাকিল, RTV।